আচ্ছা, একবার ভাবুন তো, যদি এমন হয় যে আমাদের ভেতরের সবচেয়ে মূল্যবান সম্পদটা একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আর নেই। এটা কোনো সোনা বা হীরা নয়, এটা হলো বিশ্বাস, এক অদৃশ্য শক্তি। আর এই শক্তিকে হারিয়ে ফেলার যে সংগ্রাম, সেটাই হয়তো আমাদের এই সময়ের সবচেয়ে বড় লড়াই। এই প্রশ্নটা কিন্তু শুধু একটা কল্পনা নয়, এটা এমন একটা ভয় যা হয়তো অনেকের মনেই উকি দেয়। কারণ এই আধুনিক পৃথিবীর হাজারো ঝড়ের মধ্যে নিজের ভেতরের ছোট্ট এই আলোটাকে বাঁচিয়ে রাখার লড়াইটা সত্যিই খুব কঠিন। আর এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। এই পুরো সংগ্রামের শিকড়ে আছে মাত্র একটা শব্দ, ঈমান। কিন্তু ঈমান মানে কি শুধু কোনো কিছুতে বিশ্বাস করা? না, এটা তার চেয়েও অনেক গভীর কিছু। এটা হলো সেই অভ্যন্তরীণ আলো যা যদি একবার নিভে যায়, তাহলে আমাদের অস্তিত্বের একটা বড় অংশই যেন নিকষ কালো অন্ধকারে ডুবে যায়। বিভিন্ন উৎস ঘাটলে দেখা যায় ঈমানকে পাথরের মতো স্থির কোনো বিশ্বাস বলা হয়নি, বরং একে বর্ণনা করা হয়েছে এক জীবন্ত আলো হিসেবে, একটা ঐশ্বরিক স্ফুলিঙ্গ যা আমাদের হৃদয়কে পথ দেখায়। আর শুধু পথই দেখায় না, ভেতর থেকে আমাদের পুরো সত্তাকেই যেন আলোকিত করে রাখে। এই উপমাটা একবার খেয়াল করুন, কি অসাধারণ! ঠিক যেমন একটা খুব পছন্দের পোশাক বারবার পরলে পুরনো হয়ে যায়, রং জ্বলে যায়, আমাদের ভেতরের বিশ্বাসও ঠিক সেভাবেই যত্ন ছাড়া আস্তে আস্তে ম্লান হয়ে পড়ে, তার ঔজ্জ্বল্য হারিয়ে ফেলে। কিন্তু এই আলোটা কি হুট করে নিভে যায়? না, এটা নিভতে শুরু করার আগে কিছু সতর্ক সংকেত পাঠায়। এগুলোকে বলা যেতে পারে হৃদয়ের জন্য এক একটা রেড ফ্ল্যাগ। যেমন ধরুন, কোনো একটা ভুল কাজ করার পর আর আগের মতো অনুশোচনা হচ্ছে না, মনটা কেমন যেন শক্ত হয়ে গেছে, কিংবা ইবাদতে দাঁড়াতে গেলেই শরীরের রাজ্যের অলসতা এসে ভর করে। এই প্রত্যেকটা লক্ষণই আসলে একটা বার্তা দেয়, ভেতরের আলোটা যত্ন চাইছে। তবে ভবিষ্যৎবাণীগুলোতে আরও আকস্মিক, আরও শীতল একটা সম্ভাবনার কথা বলা হয়েছে, যা ধীরে ধীরে ম্লান হয়ে যাওয়ার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। আর সবচেয়ে উদ্বেগজনক সতর্ক বার্তাটা হল, বিশ্বাস শুধু সময়ের সাথে ক্ষয় হবে না, এটাকে হঠাৎ করেই হৃদয় থেকে তুলে নেওয়া হবে, এতটাই নীরবে যে হয়তো কেউ প্রথমে টেরই পাবে না। বলা হয়েছে, এমন সময় আসবে যখন মানুষ সকালে একজন বিশ্বাসী হিসেবে দিন শুরু করবে, আর সন্ধ্যায় অবিশ্বাসীর খাতায় নাম লিখিয়ে ঘরে ফিরবে। বর্ণনাগুলো থেকে জানা যায়, এই ভয়ঙ্কর প্রক্রিয়াটা শুরু হয় আমানাত নামের একটা গুণ হারানোর মাধ্যমে। আর এই আমানাত কিন্তু শুধু টাকা পয়সার আমানাত নয়, বরং এটা হলো আমাদের সততা, বিশ্বস্ততা আর নৈতিকতার মূল ভিত্তি। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, ব্যক্তিগত আর সামাজিক জীবনে সততা আর বিশ্বাসের যে অবক্ষয়, সেটাই হলো বিশ্বাস হারানোর প্রথম ধাপ। যখন মানুষের কথা আর কাজে মিল থাকে না, যখন পারস্পরিক বিশ্বাস উঠে যায়, তখন বুঝতে হবে হৃদয় থেকে ঈমানের আলোটা তুলে নেওয়ার মঞ্চ প্রায় প্রস্তুত। সত্যতার এই অবক্ষয়ই সমাজকে ঠেলে দেয় এক ভয়ঙ্কর ঝড়ের দিকে, যাকে বলা হয় ফিতনা। এটা শুধু একটা সাধারণ পরীক্ষা নয়, এটা আমাদের সময়কে সংজ্ঞায়িত করা এক বহুমুখী চ্যালেঞ্জ। একবার শুধু কল্পনা করুন, জ্বলন্ত কয়লা খালি হাতে ধরে রাখা কতটা কঠিন। এই শক্তিশালী রূপকটাই বলে দেয় এমন একটা সময়ে বিশ্বাস ধরে রাখাটা ঠিক কতটা যন্ত্রণার হবে, যখন চারপাশের সবকিছুই আপনাকে বিশ্বাস ছাড়তে প্ররোচিত করবে। সমাজের স্রোতের বিপরীতে চলা প্রত্যেকটা পদক্ষেপই তখন হবে এক একটা অগ্নি পরীক্ষা। একদিকে হাজার বছর আগের ভবিষ্যৎবাণী, আর অন্যদিকে আজকের কঠিন বাস্তবতা। মিলটা দেখুন একবার, কি আশ্চর্য! বলা হয়েছিল মিথ্যা ছড়িয়ে পড়বে, আর আজ আমরা ভাইরাল হওয়া ভুল তথ্যের বন্যায় ভাসছি। যা কিছু নিষিদ্ধ ছিল তাই আজ বিনোদনের মোড়কে সহজলভ্য হয়ে গেছে, আর আসল জ্ঞান সেটা যেন তথ্যের এই মহাসাগরে হারিয়ে যাওয়া এক দ্বীপের মতো। তবে শুধু সামাজিক চাপই নয়, আমাদের কিছু ব্যক্তিগত অভ্যাসও আছে যা আমাদের আধ্যাত্মিক ভিত্তিকে ভেতর থেকে দুর্বল করে দেয়, ঠিক যেন দেয়ালে ধরা ফাটলের মতো।
এই অভ্যাসগুলোই হলো সেই ফাটল যা দিয়ে বিশ্বাসের আলো একটু একটু করে বেরিয়ে যায়। যেমন ধরুন অহংকার, এটা সত্যকে চোখের সামনে দেখেও মেনে নিতে দেয় না। নামাজে অবহেলা করা মানে হলো সৃষ্টিকর্তার সাথে আমাদের যোগাযোগের প্রধান লাইনটাই কেটে দেওয়া। আর না জেনে তর্ক করা বা ছোট ছোট পাপকে অবহেলা করে অভ্যাসে পরিণত করা, এই সব কিছুই ধীরে ধীরে হৃদয়কে অন্ধকার করে দেয়। তাহলে কি সবকিছুই এতটা হতাশজনক? না, কারণ এই ঝড়ের মাঝে টিকে থাকার জন্য একটা মজবুত নোঙরের কথাও বলা হয়েছে। বিভিন্ন উৎস থেকে আমরা মূলত 5টি পথের দিশা পাই। এই কাজগুলোই হলো আমাদের ঢাল, আমাদের সেই নোঙর। প্রথমেই আসে ভালো সঙ্গ, কারণ মানুষ তার বন্ধুর আদর্শে প্রভাবিত হয়। এরপর কোরআনের সাথে সংযোগ, এটা শুধু পাঠ করা নয়, বরং ঐশ্বরিক নির্দেশনা থেকে শক্তি অর্জন করা। তৃতীয়ত আল্লাহকে স্মরণ বা জিকের, এটা অশান্ত মনকে শান্ত করার সবচেয়ে বড় ঔষধ। চতুর্থত আন্তরিক তৌবা, কারণ ভুলের পর ফিরে আসার এই প্রক্রিয়াটাই হৃদয়কে পরিষ্কার রাখে। আর সবশেষে পরকালের চিন্তা, যা আমাদের এই দুনিয়ার মোহে অন্ধ হওয়া থেকে বাঁচিয়ে রাখে। আর এই কাজগুলোর পাশাপাশি বর্ণনাগুলো আমাদের শেখায় কিভাবে নির্দিষ্ট এবং শক্তিশালী দোয়ার মাধ্যমেও সাহায্য চাইতে হয়। এই প্রার্থনাটা হল স্থিরতার জন্য এক আকুল আবেদন। হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিনের উপর দৃঢ় রাখুন। এটা হল ঝড়ের মুখে পাহাড়ের মতো অটল থাকার জন্য স্বয়ং সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাওয়া। আর দ্বিতীয়টি হল সব ধরনের ফিতনা থেকে আশ্রয় চাওয়ার একটি ব্যাপক আকুতি। সেই ফিতনা যা আমরা চোখে দেখতে পাই এবং যা দেখতে পাই না, সব কিছু থেকে। আর এটাই হয়তো সবচেয়ে কঠিন বাস্তবতা। এ উক্তিটি আমাদের চূড়ান্তভাবে সতর্ক করে দিচ্ছে, এমন একটা সময় আসছে যখন বিশ্বাস এতটাই ঠুনকো হয়ে যাবে যে মানুষ সামান্য দুনিয়াবি লাভের জন্য নিজের সবচেয়ে মূল্যবান সম্পত্তি বিক্রি করে দেবে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এই যে ভেতরের আলো, এটা একটা ঐশ্বরিক উপহার, আর বাইরের ঝড়টা এখন আমাদের দরজায় কড়া নাড়ছে। এই অমূল্য আলোকে রক্ষা করার সংগ্রামটা শুধু একটা ব্যক্তিগত দায়িত্ব নয়, এটাই হয়তো আমাদের অস্তিত্বের মূল লড়াই। কারণ এই আলো যদি নিভে যায়, তাহলে আমরা আসলে আর কি নিয়ে বেঁচে থাকব?